নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর 2 হিস্ট্রির সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এটা কিন্তু পাসের মেজর 2 হিস্ট্রির সাজেশন। চলো ইউনিট 1 থেকে কি পড়তে হবে দেখে নিই। একেতে রাখছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা অথবা হিসাবে আসতে পারে, পড়তে পারে নগর পরিকল্পনায় বিশেষ উল্লেখযোগ্য হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দুইয়েতে রাখছি সিন্ধু সভ্যতার ব্যাপ্তি আলোচনা করো। এই সভ্যতার পতনের কারণগুলি লেখো। এটা অথবা হিসাবে পড়তে পারে সিন্ধু সভ্যতার অবক্ষয়কে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। আরও একটি অথবা হিসাবে পড়তে পারে হরপ্পা সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনেতে রাখছি সিন্ধুবাসীদের অর্থনৈতিক জীবন ও সিন্ধু সভ্যতার জনগণের ধর্ম সম্বন্ধে যা জানো লেখো। এখান থেকে তোমরা এই তিনটে প্রশ্নই ভালো করে পড়ে রাখবে। এরপর আসি ইউনিট 2তে। ইউনিট 2 থেকে কী পড়বে দেখে নাও। একেতে রাখছি বৈদিক যুগে আর্যদের আর্থসামাজিক পরিস্থিতির পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইয়েতে রাখছি ঋগ বৈদিক যুগে আর্যদের রাজনৈতিক জীবনের পরিচয় দাও। তিনেতে রাখছি বৈদিক সাহিত্য সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বলতে পারে বৈদিক সাহিত্য সম্পর্কে টিকা লেখো। এটা তোমরা 5-এর জন্য পড়বে। চারেতে রাখছি ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান ও পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান সম্পর্কে লেখো। এটাই ঘুরিয়ে বলতে পারে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে স্ত্রী জাতির সামাজিক মর্যাদার তুলনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এতে রাখছি পরবর্তী বৈদিক যুগে বৈদিক জনসাধারণের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যাখ্যা করো। এইবার আসি ইউনিট 3তে। এখান থেকে কী পড়বে দেখে নাও। তার আগে তোমাদের বলে রাখি, যারা ভিডিওটি দেখছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এবং যদি কারো মনে হয়ে থাকে যে অতিরিক্ত প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের বলবো তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলে পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেয়ার করে দেওয়া হবে। চলো এইবার দেখে নাও ইউনিট 3 থেকে কী পড়তে হবে। একেতে রাখছি প্রাচীন ভারতের ইতিহাসে ষোড়শ মহাজনপদের উৎস এবং গুরুত্ব আলোচনা করো। দুইয়েতে রাখছি মহাজনপদের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নই তোমরা এখান থেকে ভালো করে পড়বে, আর এই দুটো প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে যদি বাই চান্স ষোড়শ মহাজনপদ টিকা পড়ে তোমরা লিখতে পারবে। এরপর আসি ইউনিট 4-এতে। ইউনিট 4 থেকে কী পড়বে দেখো। একেতে রাখছি অশোকের ধর্মবিজয় নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুইয়েতে রাখছি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ উল্লেখ করো। এই মৌর্য সাম্রাজ্য পতনের জন্য অশোক কতটা দায়ী ছিল তা লেখো। তিনেতে রাখছি মৌর্যদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারেতে রাখছি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 5-এতে রাখছি বিশ্ব ইতিহাসে অশোকের স্থান সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6-এতে রাখছি মৌর্য যুগে ভারতের সমাজ সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে এখান থেকে পড়ে রাখবে। চাইলে আর একটা একটু দেখে রাখবে টিকার মতন করে, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মেগাস্তিনিসের ইন্ডিকা। এগুলো একটু টিকার মতন করে দেখে রাখতে পারো। আচ্ছা, এরপর আসি ইউনিট 5-এ। ইউনিট 5-তে কী পড়বে দেখো। একেতে রাখছি গুপ্ত যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2-এতে রাখছি গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা সঙ্গত কিনা বিচার করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এতে রাখছি সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো এবং সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। এই তিনটের মধ্যে একটা কিংবা দুটো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তবে এই 3 নম্বর প্রশ্নটি আরেকটি অথবা প্রশ্ন হিসেবেও ঘুরিয়ে বলতে পারে ভারতের নেপোলিয়ান কাকে বলে, তার রাজ্য বিজয় নীতি বা ভারত বিজয় নীতি সম্পর্কে আলোচনা করো। 4-এতে রাখছি গুপ্ত যুগের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। 5-এতে রাখছি দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব সম্বন্ধে যা জানো লেখো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টা খুব ভালো করে পড়ে রাখবে।
আর একটা এক্সট্রা দিয়ে রাখছি, চাইলে তোমরা ছাড়তেও পারো, সেটা হচ্ছে কুমারগুপ্ত ও স্কন্দগুপ্ত সম্বন্ধে সংক্ষেপে লেখো। আচ্ছা, এরপর আসি ইউনিট 6-এ। ইউনিট 6 থেকে দুটি প্রশ্ন পড়বে। একটি হচ্ছে হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করো, আর একটি হচ্ছে হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারতের ছিলেন, এই দাবি কি তুমি সমর্থন করো, ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই তোমরা এখান থেকে পড়ে রাখবে। এই যে সমস্ত প্রশ্নগুলি বললাম, এই যদি তোমরা এগুলি সব ফলো করে যাও, তাহলে আশা রাখছি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য প্রয়োজনে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।